নমস্কার, আমি ভূমি সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। চাকরি করার ক্ষমতা যাদের আছে তাদের ধিক্কার জানাই, এমনটাই আজ বললেন চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমার এখানে উপস্থিত সমস্ত বঞ্চিত, যারা একটা কলমের খোঁচায় জীবনটাকে সংকটের মধ্যে এনে দাঁড় করিয়েছেন, ভাববেন না আমরা এটাকে ভালোভাবে মেনে নিতে পেরেছি। আপনাদের শোকে আমাদের হৃদয়ও পাথর হয়ে গেছে। আপনাদের শোকে আমরা মানবিক মানুষ, মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে, মাংস যেমন আছে শরীরে, আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই। এবং তাই একথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল, সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই। তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার, তাদের মর্যাদা, তাদের সম্মান, তাদের অস্তিত্ব, তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি দেখছিলাম পুরো কেস স্টাডি করে। আমার সাথে অনেক ভাইস চ্যান্সেলররা এখানে আছেন, আপনাদের সাপোর্ট দিতে এসছেন। তেজিমালা, গুরুমনাগ, এমনকি দার্জিলিং থেকে এসছেন ভাইস চ্যান্সেলর, প্রফেসর দীপঙ্কর কর ভাইস চ্যান্সেলর, অমিয় কুমার পান্ডা ভাইস চ্যান্সেলর, রূপকুমার বর্মন ভাইস চ্যান্সেলর, প্রফেসর সৌরিন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর, প্রফেসর গৌতম ঘোষ ভাইস চ্যান্সেলর, এছাড়াও ডিপ্রাইভ টিচার অ্যাসোসিয়েশনের আজারউদ্দিন হালদার, পায়েল মিশ্র, ধীতিশ মণ্ডল সহ সুভদ্রা, আবুল বাসার, বিখ্যাত নলিনী বেরা সহ আমার সহকর্মীরা সহ সকলে এখানে আছেন। চিফ সেক্রেটারি নিজে এখানে আছেন মনোজ পন্ত। আমার এখানে এডুকেশন মিনিস্টার আছে, এডুকেশন সেক্রেটারি আছে, আমার এখানে আরও 5-6 জন মিনিস্টার আছেন। আমি আপনাদের বলবো, যারা যোগ্য, যারা বঞ্চিত হয়েছেন, আসুন আমরা দুটো ভাগে ভাগ করি। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের জানাতে পারেনি কারা যোগ্য আর কারা অযোগ্য। আইনে বলা আছে 9,000-10,000 people can go scot free, but one innocent cannot be punished. এটা হচ্ছে আইনের প্রিন্সিপাল। 2022 থেকে খেলা শুরু করেছিল, একটা নোংরা খেলা। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরির কারার যাদের ক্ষমতা আছে তাদের আমি ধিক্কার জানাই। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, কোনটা মুখ আর কোনটা মুখোশ। কারা যাত্রাপালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে। রাজ্য সরকার সর্বতোভাবে প্রচেষ্টা নিয়েছিল। প্রথমে সিঙ্গেল বেঞ্চে, আমি যদি মিথ্যে কথা বলি আপনারা আমাকে ধরিয়ে দেবেন, কারণ আপনারা সকলে এর সঙ্গে অবগত আছেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে 26,000 চাকরিহারার বৈঠক হয়। এদিন চাকরিহারার এক শিক্ষিকা মুখ্যমন্ত্রীর কাছে চাইলেন ন্যায় বিচার। আমার মতো এখানে হাজার হাজার আমার সহযোদ্ধারা এখানে উপস্থিত হয়েছে, তারা সামনের মাসে কি খাবে সেটা জানে না। যাদের হয়তো একটা বাড়ি তৈরি হয়নি, আদৌ মাথার ছাদ হবে কিনা জানি না, যে আমরা পরের মাসে খাবো কি, আমাদের বেতনটা আসবে তো, আমাদের সমাজে সবাই বলবে না তো যে দেখো কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস। আমার ফেসবুক গ্রুপে লিখেছে
কিরে কত টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলিস, আমার ন্যায় বিচার কোথায়? আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম আমার ন্যায় বিচার দেওয়ার জন্য। আমি ন্যায় বিচার চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমার ন্যায় বিচার চাইছি। আপনি যেভাবেই হোক, যে করেই হোক আমাদের ন্যায় বিচার পাইয়ে দিন, আমরা নইলে মারা পড়ব। চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই, আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। সময় বিরতির পর আসছি পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আজকে বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন অধ্যাপকের। আমি হুগলির ভূমিপুত্র, আমি একটি কথাই বলবো, হুগলির কবি হচ্ছেন ভারতচন্দ্র রায় গুণাকর। ঈশ্বর পাটনির কল্পে যখন ঈশ্বর পাটনি মা অন্নপূর্ণাকে পার করে দিলেন, তখন তিনি একটি কথাই বলেছিলেন, তুমি কি বর চাও? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি বরই প্রার্থনা করব, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটিই প্রার্থনা করব, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনি তাদের প্রতি যথাযথ ব্যবস্থা নেবেন, তাদের হৃত গৌরব এবং সম্মান ফিরিয়ে দেবেন। কারণ আমি বিশ্বাস করি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সুতরাং আজকে বাংলার যা দুর্যোগ, তার প্রভাব সারা ভারতবর্ষে পড়বে যদি আমরা যথাযথ ব্যবস্থা না নিই। আমার দৃঢ় বিশ্বাস মাননীয় মুখ্যমন্ত্রী তার সুচিন্তিত মতামত দিয়ে আমাদের এই দুর্যোগ, এই অমানিসা থেকে উত্তরণের পথ দেখাবেন। ধন্যবাদ। একদিকে যখন নেতাজি ইনডোর স্টেডিয়ামে সুপ্রিম রায়ের সদ্য কাজ চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিধানসভায় বিজেপি বিধায়করা। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। বিজেপির কালীঘাট অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড। অভিযান শুরুর আগেই এক্সাইড মোড় থেকে আটক লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতাকর্মীরা। বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে ফ্রিজেন ভেনে তুলল পুলিশ। আবারও গাঁজা উদ্ধার হলো দক্ষিণ 24 পরগনার মুচিপাড়ার ফুটপাতের সামনে থেকে। অভিযুক্তদের কাছ থেকে প্রায় 26 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় আটক করা হয়েছে 2 জন মহিলা সহ একজন পুরুষকে। সময় বিরতির পর আসছে পরের খবরে। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির রায়ে বাংলার প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের মতো ঘটনাকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল আজ। এই নিয়েই আজ বিক্ষোভ দেখায় কংগ্রেস। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে।
বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা।